জেলা কমিটির বৈঠকে সেখানে সবাই মন্ত্রী ছিলেন, আশিস ব্যানার্জি ছিলেন এবং অল এমএলএরা ছিলেন, সভাধিপতি ছিলেন, সবাই ছিলেন। সবাই একে একে যা বার্তা দেওয়ার বার্তা দিয়েছে। আমাদের বার্তা একটাই, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে। সেই তার প্লাস আমরা যেসব বুথে হেরে আছি, মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম, যেসব বুথে আমরা হেরে আছি, অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, এমএলএ প্লাস পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে 10 জন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম, কী জন্যে হারলাম, বুথগুলো তার পরিচালনা। এটা মোটামুটি 30-এর পর শুরু হবে। এমএলএরা যেখানে এমএলএ আছে তারা দেখে নেবে, তাদের টিম থাকবে। আমার সভা আমরা বসবো, আবার আমরা যারা আছি 7 জন বসবো, প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো, মেন লিডারদের ডাকবো, বসে আমরা আবার 26 জানুয়ারির পর আমরা বসবো। হ্যাঁ, সেটা আমাদের 3টে শহরে হারাচ্ছি, রামপুরহাট, বোলপুর, সিউড়ি। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। ভালোই উৎসাহ, এখানে আগেও তো জেলা কমিটির মেম্বার মিটিং হয়েছে, আগেও তো জেলা কমিটি আমি যখন ছিলাম না তখনও সেটা নয়, একই ব্যাপার। ও পার্টির যারা কর্মী আছে, যারা আমি ছিলাম না, তারা তো দলটাকে চালিয়েছে। না, আমার বক্তব্য, আমি যখন ছিলাম না তারা তো দলের হালটা ধরেছে। স্বতঃস্ফূর্ত ছিল, সবারই ছিল। দীর্ঘদিন পর অনুব্রত মণ্ডলকে পাওয়াতে সবাই খুব খুশি এবং তারা অঙ্গীকার করেছে যে আমরা 11টা সিট বীরভূমে, বর্ধমানে 3টে সিট, 14টা সিট। আর আমাদের যেটা সিস্টেম ছিল আজকে 167টা অঞ্চল প্রেসিডেন্ট, অল জেলা পরিষদের মেম্বার, অল পঞ্চায়েত সমিতির মেম্বার, সবাইকে ডাকা হয়েছে। 520 জনকেই ডাকা। চিন্তা করো না, দুদিন তুমি 1 মাসের ভেতরে দেখবে সব মিটে যাবে, জলের জল হয়ে যাবে। বিধানসভায় সে আপনি জিতবো, আরবারে 21টায় আমি 21টায় টিকিট দিয়েছিলাম, এবারে কটায় দেবো ঠিক নেই তো, 14টা তো জিতবই। যেভাবে মানুষ ভোট দিয়েছে সেইভাবে শুরু করছি, ভোট তো দেবে মানুষ। করছি ওটা আলোচনা করবো, পার্টির এটা আভ্যন্তর ব্যাপার, ওটা আমরা আলোচনা করছি 3টে পৌরসভা, সেটা জানিয়ে দেবো। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।